আমি মেহরবানি করে দোয়া করে চাই আল্লাহ আপনাদের মাধ্যমে আমার মাসুম বাচ্চার সুস্থ বিচারের আল্লাহ ব্যবস্থা করে দেন। প্রধানমন্ত্রী নিজে এসে আপনাকে বলে গেছেন জি আরো বিভিন্ন জায়গায় স্বীকার করি, সুষ্ঠু বিচার হবে অবশ্যই। আমি কৃতজ্ঞতা স্বীকার করি পুলিশ প্রশাসনের কাছে, মাননীয় রাষ্ট্রপ্রধানের কাছে। উনি যেভাবে আমাকে এসে শুধু বলছিলাম রাষ্ট্রপ্রধান, আমি একজন মা মেয়ের বাবা হিসেবে আসছি। আমি বলছিলাম স্যার আপনি আসতে অনেক কষ্ট, অনেক প্রটোকল, অনেক কিছু। স্যার আমি আপনার কাছে আসি, আপনি যা বলতে চান আমি শুনি, আমি আমার কথা রাখেন। উনি বলছেন না আমি একজন মেয়ের বাবা হিসেবে আমি একজন মেয়ের বাবার কাছে আসি, আমি ওনাকে না করতে পারি নাই। সেই গরিবের ঘরে ওনার মধ্যে সর্বজীবন মানুষ আসবে, এটা কিন্তু আমার মেয়ে হারায় আসবে, এটা তো চাই না। আমার মেয়ে হারায় উনি আমার কাছে আসবেন, আমি সেটা চাই না। আমি গরিবে হারাতেছি কিন্তু আমার বোনকে, আমার পরিবার, আমার মালিক, আমার বাবা। পরে স্যার আমি একটা মিনিট থাকতে পারতাম না। 8টা বাজলে ফোন দেওয়া শুরু করতো, বাবা তুমি কখন আসবা, বাবা কখন আসবা, কেন মা আমি বারান্দায় তাকায় দেখবো বাবা তুমি আসবা, আমাকে নিচে নিচে নামাই একটু ঘুরাবা। আমি কখনোই ওকে একা ছাড়তাম না, কখনো আমি ওকে একা ছাড়তাম না। স্কুলে ছিল আমার বাচ্চা। আল্লাহ ভাষা নাই, আপনাদের শান্তন দেওয়ার ভাষা নাই। আল্লাহ সর্বোচ্চ যে সাথে সে সাথে আদালত সরকারের যা নাই সেটা অবশ্যই আমার মেয়ে কয়জন ছেলে মেয়ে আমার পুত্রের রাইসা বাবা মোবাইল কোন ক্লাসে পড়াবো নাইনে? হ্যাঁ আজকে এসছি ওনার পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বিরোধী ব্যবস্থা পড়াশোনা করে যাও, কোনো চিন্তা করবো না। পড়াশোনার সব দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন, কোনো চিন্তা নেই। আল্লাহ কি ব্যবসা পরবর্তীতে আমার জি সেখানে সারা